একজন প্রশ্ন করেছেন, আসিফ হায়দার, রাজশাহী। হিজবুত তৌহিদ কি মনে করে যে রাষ্ট্র নাই মানে কি ইসলাম নাই? দেখেন, হিজবুত তৌহিদ কি মনে করলো ইত্যাদি দিয়ে কিচ্ছু যায় আসে না। বাস্তবতা আসেন, ইসলাম কি ব্যক্তিগতভাবে পালন করার মতো একটা ধর্ম? আপনি কিছু দোয়া কালাম করলেন, আপনি কিছু নামাজ রোজা পড়লেন, টাকা হইলে হজ করে আসলেন, আপনার মেয়েরা কালো বোরকা দিয়ে রাস্তায় বের হইলো, বাস ইসলাম হয়ে গেল। আলেম ওলামারা ওয়াজ মাহফিল করলেন, তসবি তাহালিল করলেন, পীর সাহেবের ওখানে টাকা দিয়ে আসলেন, বাস ইসলাম হয়ে গেল। ইসলাম কি সেটা? তাহলে ইসলামটা কি এটা তো আপনাদেরকে বুঝতে হবে। এই যে আমার হাতে একটা কোরআন আছে, এটা কি? এটা হলো একটা জাতির ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, বিচারিক জীবন, সকল দিক বিভাগের পরিচালনা করার বিধান। এটাকে যাকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। এখন আপনি নামাজ পড়বেন, আল্লাহ বলেছেন, ভালো কথা। তো কোর্ট কাছারিতে বিচার করবেন কার আইনে? ওখানে আল্লাহকে বলেননি। কথাটা বুঝাতে পারলাম কিনা? তো আপনারা এখন করছেন কি? আপনারা রাষ্ট্র পরিচালনা করছেন ব্রিটিশের গণতন্ত্র, আপনারা কোর্ট কাছারিতে বিচার ফাইসলা করছেন রোমান ব্রিটিশ আইন, মানুষের তৈরি আইন। আপনারা বাণিজ্য ব্যবস্থা, অর্থ ব্যবস্থা করছেন সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা, যে সুদ আল্লাহ নিষেধ করেছেন। তো এখন আপনি ব্যক্তি জীবনে মানেন আল্লাহ বলছেন নামাজ পড়ি, জাতীয় রাষ্ট্রীয় জীবনে মানি মানুষের হুকুম। তাইলে আমাদের এলাহ কয়টা হলো? এখন দুইটা ইলাহ হয়ে গেল না? এক এলাহের হুকুমে আমি নামাজ পড়ি, আর এক এলাহের হুকুমে আমি রাষ্ট্র পরিচালনা করি। কিন্তু আল্লাহ কয়জন? আমাদের এলাহ কয়জন? এই জন্য ওয়াহাদানিয়াত শব্দটা থেকে তাওহীদ, ওয়াহাদানিয়াত শব্দের অর্থ হলো একত্ববাদ। এক আল্লাহর সার্বভৌমত্ব ছাড়া কারো সার্বভৌমত্ব মানি না। এটা হলো ইসলাম। এখন আপনি আমাকে প্রশ্ন করলেন যে হিজবুত তৌহিদ কি মনে করে? না, হিজবুত তৌহিদ মনে করার কিছু নাই। জাতীয় জীবনে, সামষ্টিক জীবনে আল্লাহর দেওয়া দ্বীনুল হক যদি প্রতিষ্ঠিত না থাকে, তাহলে সেখানে ইসলাম নাই।